সৃজিত মুখার্জি, পরিচালক সৃজিত মুখার্জির 22শে শ্রাবণ সিনেমার একটি ডায়লগ আছে, ভাত ডাল আর বিরিয়ানির তফাৎটা বুঝতে শিখুন। বাঙালিকে এখন ভাত ডাল আর বিরিয়ানির তফাৎটা বুঝতে হবে। প্রথমটা নেসেসিটি, পরেরটা লাক্সারি। কিন্তু এখন যদি আমি বলি মাইনে, চাকরি, শিল্প আর ভাতার তফাৎটা বুঝতে শেখো বাঙালি। প্রথমটা নেসেসিটি, পরেরটা লাক্সারি। প্রথমটা দিতে হবেই, পরেরটা না দিলেও চলে, দিলে তো দারুণ ব্যাপার, মন মে লাড্ডু ফুটা। বাঙালিকে বোঝানো হচ্ছে ভাতা নির্ভর একটি রাজ্য তৈরি হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এটা বোঝানো হচ্ছে না যে ভাতা দিয়ে একটা রাজ্য বেশি দিন চলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হয়তো বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল আর বেশি দিন নেই, এবং সে কারণে লোনের পর লোন, ধারের পর ধার, যেখানে সেখানে টাকা খরচা করা, মেলা খেলাতে টাকা বিলিয়ে দেওয়া, ক্লাবে ক্লাবে টাকা বিলিয়ে দেওয়া, এই সমস্ত কিছু কোথা থেকে আসছে? আলাদিনের তো কোনো প্রদীপ নেই, ভূতের রাজা দিল বরের কোনো বর তো তৃণমূল কংগ্রেস পায়নি। তাহলে টাকাটা আসছে কোথা থেকে? টাকাটা আসছে লোন করে। অর্থাৎ আমাদের বাংলায় চলতি একটি শব্দ আছে, ফুটানিকা ডিব্বা। এই টাকা, এই টাকাটা সোশ্যাল মিডিয়ায় লোকজন বলছে যে যতটা ওজন তার থেকে বেশি দেখনদারি, খাজনার চেয়ে বাজনা বেশি। তৃণমূল সরকার একটা জায়গায় লোন শোধ করতে আরেকটা লোন নিচ্ছে, ডিএ, সেই ডিএ বকেয়া ডিএ দেওয়ার জন্য একটা লোন করছে। আবার বকেয়া ডিএ যদি শোধ করে দেয় তাহলে লক্ষ্মী ভাণ্ডারের কাজ বন্ধ হয়ে যাবে, লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া যাবে না। লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিতে হবে সবার আগে, তাই জন্য লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা দিতে গিয়ে দমকলের বাজেট কমিয়ে দিচ্ছে। আর এই সমস্ত কিছুকে আমাদের খাওয়ানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে বাংলা দারুণ একটা জায়গায় আছে। দেখেছো ময়ূকদা 500 টাকা করে দিচ্ছে, বিজেপি আসলে 500টা 1000 হবে, 1500টা 3000 হবে, কিন্তু তার সাথে সাথে চাকরি হবে, তার সাথে সাথে কেন্দ্রীয় প্রকল্প আসবে, রাজ্যের প্রকল্প আসবে, হাইওয়ে যদি হয়, যদি এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মতন আরও একাধিক যোজনা যদি আসে, তারপরেও আসবে, তার আগেও আসবে এবং তার মধ্যেও আসবে। অর্থাৎ যোজনা দিয়ে, প্রকল্প দিয়ে, স্কিম দিয়ে শুধুমাত্র একটা রাজ্য চলে না।